নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রান্না নিয়ে। এটি হোমমেড এগ চিকেন চাউ। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটু সরু প্রকৃতিতে চাউগুলো হয় সেই চাউ, এবং এটিকে দেখুন আরেক জায়গায় আমি গরম জল বসিয়ে দিয়েছি। এটা গরম হতে থাক, ততক্ষণ চলুন চিকেনটাকে আমরা রেডি করে নিই। এখানে আমি চিকেনের কিমা করিনি, চিকেনটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারের বদলে এখানে লেবুর রস ব্যবহার করা যাবে। আর দিয়ে দিলাম একটু সয়া সস। ব্যাস এইটুকুই দেব। এটা ভালো করে এবার মাখিয়ে নেব। দেখুন এটা মাখিয়ে নিলাম ভালো করে। আর এবার চলুন, ওইদিকে আমার জলটা কিন্তু দেখুন একদম ফুটে গেছে। এবার আমি এখানে চাউমিনটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা এইভাবে দিয়েছি, কিন্তু পরে কিন্তু পুরোটাই এর মধ্যে ধরে গেছে। দেখুন আমার চাউমিনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটা সময় 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে যায়। খুব সরু তো তাই। দেখুন আমার চাউমিনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার এটাকে আমি স্ট্রেন করে নিই। দেখুন এটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে সমস্ত জল ঝরিয়ে নিয়েছি, এবং ঠান্ডা জলে অবশ্যই কিন্তু এটি ধুয়ে নেবেন, না হলে কিন্তু এটা বেশি ওভারকুকড হয়ে যাবে। দেখুন কতটা একদম লেগে যায়নি একে অপরের গায়ে, ঠিকঠাক হয়েছে। এবার এর মধ্যে না আরেকটু যেন ঝরঝরে টাইপের থাকে, তার জন্য এখানে আমি দেখুন সাদা তেল ইউজ করছি। একটু সাদা তেল এর মধ্যে ছড়িয়ে এবার এটাকে একটু হাতের সাহায্যে আমি মেখে নেব। তাতে কি হবে, এটা একে অপরের গায়ে চিপকে যাবে না। যখন কড়াইতে আমরা দেব, অনেক সময় কি হয় গরম কড়াইতে দেওয়ার সাথে সাথে এটা না একটু কড়াইয়ে চিপকে যায়, কিন্তু এটা করলে কিন্তু কড়াইয়ে চিপকাবে না। চলুন আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমে আমি নুন লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে এই ডিমটাকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটা মজার গল্প বলি আপনাদের। ছোটোবেলায় যখন আমার মা আমাদের চাউমিন করে দিত, সাদা করে দিত, আমার মা হলুদ দিত না, চাউমিনটা সাদা হতো। কিন্তু আমি যখন স্কুলে যেতাম, স্কুলে আমার বন্ধুদের চাউমিন যখন দেখতাম, ওদের না ঠিক হলুদ থাকতো, আসলে ওদের চাউমিনটা হলুদ দেওয়া থাকতো। সেই সময় অত বুঝতাম না। খুব আমার আমি আগ্রহী ছিলাম ওই জানার জন্য যে চাউমিনটা হলুদ কেন হয়, আমারটা সাদা কেন হয়। একদিন না পেরে আমার মাকে বলার পর আমার মা বলল ওই চাউমিনটাতে হলুদ ব্যবহার করে বলে ওটা হলুদ হয়। আমি যেহেতু হলুদ ব্যবহার করি না, সেই জন্য আমাদের চাউমিনটা সাদা হয়। তখন আমার মাথায় ঢুকলো, আচ্ছা এই ব্যাপার। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার ডিমটা কিন্তু একদম প্রায় ভাজা হয়ে এসেছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, ঠিক এইরকমভাবে একটু ভাজলেই হবে। চলুন এবার এগুলোকে নামিয়ে নিই। দেখুন আমার নামানো হয়ে গেছে। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু আদা কুচি, আর একটু রসুনকে আমি গ্রেট করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। এখানে আপনারা আদা কুচি রসুন কুচি না দিয়ে আদা রসুন বাটাও দিতে পারেন, আমি এখানে কুচি দিলাম। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু হতে দেব, হয়ে গেলে খুব সামান্য দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু আলু। এই জন্য আমি এটাকে কিন্তু হোমমেড বলেছি। কোনো দিন রাস্তার ধারে আমরা কিন্তু আলু পাই না চাউমিনে, সব সবজি দেয় কিন্তু আলু দেয় না, কিন্তু ঘরে তৈরি করলে চাউমিনে আমরা আলুটা দেবই। তাই আমি এটাকে হোমমেড চাউমিন বলেছিলাম, চিকেন এগ চাউ। যাই হোক, আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর দেখুন এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে না একটু ভাজতে দেবো। দেখুন কথা বলতে বলতে আমাদের আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এখানে মিহি করে কাটা 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকেও একটু নেড়ে চেড়ে একটুখানি ভাজতে দেবো।
এই চাউমিনটা খুব ভালো হয় খেতে। এর মধ্যে না আরও ভেজিস আপনারা দিতে পারেন, গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, কিন্তু আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়েই করেছি। দেখুন আমার পেঁয়াজ, লঙ্কা, আলু সব ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বেশি লাল করিনি, সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে কিন্তু দেওয়ার পরে গ্যাস কমানো যাবে না, গ্যাসটাকে কিন্তু ফুল আঁচেই রেখেছিলাম। আর আপনারাও তাই করবেন, ফুল আঁচে রাখবেন, নাহলে কিন্তু চিকেন থেকে জল বেরাবে আর মানে একদম কেমন একটা হয়ে যায় ঘ্যাটা ঘ্যাটা টাইপের। তা এই সময় কিন্তু গ্যাসের আঁচ বা ফ্লেম যাই বলুন সেটাকে কিন্তু হাইই রাখতে হবে। হাই আছে আমি কিন্তু চিকেনটাকে একদম ঠিক এইরকম দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। আমি মোটামুটি হাই আছে 10 মিনিট আমি চিকেনটাকে কিন্তু ভাজা মতো করে নিয়েছি। এখানে কিন্তু চিকেন একদম বোনলেস ছিল, আর বোনলেস চিকেন বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম নেয় না। দেখুন আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওপর দিয়ে চাউমিনগুলো দিয়ে দিলাম, এরপরে ওপর দিয়ে দিলাম একটু সয়া সস আর দিলাম পরিমাণ মতো লবণ। এখানে মাথায় রাখবেন লবণ কিন্তু সয়া সসে থাকে, আমরা সব কিছুতে লবণ দিয়েছিলাম, চিকেনে লবণ আছে, আলুতে লবণ আছে, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ডিমটা দিলাম। এবার ডিমটা দিয়েও আমি ভালো মতো এবার এটাকে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো কমপ্লিট আর আমার হোমমেড আলু দিয়ে চিকেন এগ চাউ কমপ্লিট। এবার এটাকে আমি পরিবেশন করে নিয়েছিলাম ঠিক এইভাবে। আপনারাও এটা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন দোকানের থেকে একটুও মনে হবে না আপনার কম স্বাদ। তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।